আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আলা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। অন্যান্য দিনের মতো আজও আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটি হচ্ছে আখিরাতের জন্য দুনিয়ার প্রস্তুতি। আমরা জানি যে দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী, পরকালীন জীবনটা চিরস্থায়ী, কিন্তু তারপরেও এই দুনিয়ার নানাবিধ উপকরণ আমাদেরকে পরকালকে ভুলিয়ে রাখে। আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের সম্পদ সব কিছুকে ঘিরে আমাদের পরকালকে ভুলিয়ে রাখে। কিন্তু আমাদের এই ভুলে গেলে চলবে না, বরং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এই দুনিয়ায় থেকেই, দুনিয়ার মধ্য থেকেই পরকালীন সম্বল সংগ্রহ করার চেষ্টা করতে হবে। যদি শুধু আমরা দুনিয়া করি, তাহলে দুনিয়াতে আমরা অনেক কিছুই পাবো, তবে মৌলিকভাবে আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হব। সেজন্য আমরা চেষ্টা করতে হবে কোন কোন আমলের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, পরকালীন সিলেবাস আমাদের কী হবে, কোরআন সুন্নাহর সেই বার্তাগুলো কী আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন, ইসলামিক স্কলার শেখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে দর্শকদেরকে গুরুত্বপূর্ণ মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিইজনিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন বাংলায় সংক্ষেপে আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া যারা টেলিফোনে আমাদের সাথে যুক্ত হবেন, তারা অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে মৌলিক প্রশ্নটি আপনারা আমাদের কাছে করবেন, আমরা সেই প্রত্যাশাই করছি। মোহতারাম, আপনি বিষয় শুনেছেন যে আখিরাতের জন্য দুনিয়ার প্রস্তুতি। আমাদের সমাজে যে সকল মানুষের সেন্টিমেন্ট, অনেকে এমন আছেন যে শুধুমাত্র আল্লাহকে ভুলে বেমালুম দুনিয়ার মধ্যেই পড়ে আছেন। আবার কেউ এমন আছেন যে দুনিয়ার সাথে তিনি সম্পর্ক রাখতে চান না, তিনি মনে হয় একেবারে পারলে মসজিদ থেকেই বের হন না, কিংবা একবারে আল্লাহর কথা বলতে বলতে দুনিয়ার জাগতিক বিষয় থেকে বাইরে গিয়ে জঙ্গলে গিয়ে একবারে খুব ভালো একজন তাসাউফপন্থী হওয়ার চেষ্টা করছেন। আসলে ভারসাম্যপূর্ণ জীবনের জন্য বা পরকালের প্রস্তুতির জন্য আমাদের কি করা দরকার? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে পবিত্র জুমার দিনে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৌলিক তিনটি বিষয়কে সামনে রেখে দাওয়াত দিয়েছেন, জি, তার একটি বিষয় নিয়ে আজকে কথা বলবার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পরে আজকে এখানে সম্পৃক্ত হতে পেরেছি, সেজন্য আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে মৌলিকভাবে তিনটি বিষয়কে সামনে রেখে দাওয়াত দেওয়ার জন্য তিনি আদেশ করেছেন, তথা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার ইবাদত করা। এবং রাসূলকে বলেছেন যে তুমি বলো যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং আমার কথা মেনে নাও। মৌলিকভাবে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে আল্লাহ তাআলা তাকে তাওহীদ তথা আল্লাহ তাআলার একত্ববাদ এবং রিসালাত, তাকে নবী হিসেবে স্বীকৃতি দেয়া এবং আখিরাত তথা পরকালের প্রতি বিশ্বাস, এই তিনটি বিষয়কে সামনে রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাওয়াত উপস্থাপন করেছেন। আখিরাতমুখী জীবন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তথা একজন মানুষ যেখানে সে থেমে যায় সেটা হচ্ছে পরকাল। অর্থাৎ আমার সব কিছু একটি পর্যায়ে এসে থেমে যায়, সে থেমে যাওয়াটাই হচ্ছে পরকাল। মানুষের মৃত্যু হয়ে গেল, নিমেষেই তার পৃথিবীর সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে এমনভাবে সাজিয়েছেন যে মানুষ যদি জবাবদিহিতা আলোকে তার জীবন গঠন করতে চায়, তার জীবন সৎ থাকতে চায় এবং কোনো একজন মানুষ তার জীবনকে ভালো পথে রাখতে চায়, তাহলে পরকালমুখী অবস্থান ছাড়া, চিন্তা ছাড়া তার পক্ষে কোনোভাবেই এটি সম্ভব নয়। দেখুন, এক্ষেত্রে দুইটি বিষয়ে এখানে একটা আছে বাড়াবাড়ি আর একটা ছাড়াছাড়ির পর্যায়ে। আমরা দুইটি নিয়ে একটু ভারসাম্যপূর্ণ কথা বলবার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কাজকে উপেক্ষা করে পরকালকে সাজাতে বলেন নাই। তিনি আমাদের আদেশ করেছেন পৃথিবীতে সন্তানাদি, ফ্যামিলি, পরিবার পরিজন সব কিছুই চলবে, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিয়ে। আল্লাহ তাআলা বললেন বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তিনি বললেন যে তোমরা আসলে দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাতটা হচ্ছে বাকি থাকবে এবং সেটি স্থায়ী। এর অর্থ হলো এই পৃথিবীর সন্তান পরিচালনা, জীবন পরিচালনা, চাকুরি,
তারপরে হচ্ছে মানে পরিবার পরিজন গঠন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুই আমাদের চালাতে হবে, তবে আখিরাতকে সামনে রেখে। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই একটি সুন্দর জীবন করার বা গড়ার তৌফিক দান করুন। আমাদের দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমাদের এটা আমার একটা খুব পছন্দের অনুষ্ঠান এবং আমি নিয়মিত শোনার চেষ্টা করি। প্রথমত একটু বলি, এই অনুষ্ঠানটা আমি রিপিট শুনি পরের দিন সকালবেলা, কিন্তু এই সময়টা কি পরিবর্তন হয়েছে কিনা আমার জানা নেই। যদি পরিবর্তন হয়ে থাকে একটু কাইন্ডলি জানাবেন। আর আমার প্রশ্ন হচ্ছে, আমি মিরাজ বিষয়ে একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে জমি জমা যেভাবে মিরাজ কি পিতার মৃত্যুর পরে মিরাজ হওয়া উচিত, নাকি পিতার মৃত্যুর পরে মা সেই বিষয়গুলি দেখভাল করবেন, এনজয় করবেন, তারপরে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জমি জমার সাথে কি কোনো ব্যক্তি মাইয়েতের যে মানে মৃত ব্যক্তির যে বসত বাটি আছে সেটাও কি পুত্ররা একই অনুপাতে কন্যা সন্তান এগুলার কি কোনো বিভেদ আছে, নাকি জমি যেভাবে ভাগ হবে বসত বাটিও একইভাবেই ভাগ হতে পারে? এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আর আরেক তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমি যদি তসবিহ বা নামাজ পড়তে পড়তে 2-1 মিনিট যদি একটু ঝিমিয়ে পড়ি, তাহলে এইটা কতটুকু সময় পর্যন্ত আমার নামাজকে নতুন করে শুরু করা বা অজু না করে রিপিট শুরু করার মধ্যে বাধ্যবাধকতা রয়েছে, অথবা কতক্ষণ পরে আমাকে সম্পূর্ণ অজু করে এসে আবার নামাজে বসতে হবে? একটু কাইন্ডলি বলবেন। জি, আপনার 3টি প্রশ্ন আমরা পেয়েছি, আমরা উত্তরগুলো জানার চেষ্টা করব। আপনার মতো অনেক দর্শক আছেন যারা আসলে এই টেলিভিশন প্রোগ্রামকে তারা নিজের অনুষ্ঠান মনে করেন, এবং আমরাও সেটাই লক্ষ্য করছি যে আমাদের প্রশ্নের পরে প্রশ্ন আসে, আমরা সবার প্রশ্নগুলো উত্তরও দিতে পারি না, অনেক সময় কখনো কখনো নিতেও পারি না। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের এই ধৈর্য, আকাঙ্ক্ষা, জ্ঞানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন, আমিন। আমরা যে বিষয়গুলো আপনার থেকে জানার চেষ্টা করছিলাম, আসলে দুনিয়া পরকালের শস্য ক্ষেত্র, এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? আসলে দেখুন, শস্য ক্ষেত্র আর দুনিয়া মাজরাআতুল আখিরা বলা হয়। এটা হাদিস নয়, এটা একটি কওল, যে আসলে দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য শস্য ক্ষেত্র। আমরা পৃথিবীতে শস্য ক্ষেত করি আমাদের জীবন পরিচালনা করবার জন্য, আমাদের সন্তানাদির জীবনযাপন করবার জন্য, তথা আমাদের খাদ্য বা আহারের সংস্থানের জন্য আমরা কি করি? আমরা চাষাবাদ করি জমিন, এবং চাষাবাদের প্রতি উৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জমিনকে মানে চাষাবাদ মুক্ত রাখতে কিন্তু নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন চাষাবাদ করো, এবং চাষাবাদ করার জন্য তিনি বক্তব্যগুলো নানাভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তেমনিভাবে পৃথিবীকে আমরা চাষাবাদ করব পরকালকে পাওয়ার জন্য, তথা পৃথিবীর জীবন পরিচালনা করব পরকালকে পাওয়ার জন্য। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো কত চমৎকার। তিনি সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেল বা নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, এবং নামাজ শেষ হওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করো। মিন ফাদলিল্লাহ বলতে রিজিক। দেখুন এখানে যেমনটি কথা এসেছে যে অনেক মানুষ মনে করেন যে আখিরাত পাওয়ার জন্য দুনিয়ার কোনো কিছুর সাথেই সম্পৃক্ত থাকার প্রয়োজন নেই। এটাকে বলা হয় রুহবানিয়া। রুহবানিয়া মানে হচ্ছে বৈরাগ্যবাদ তথা সংসার বিরাগী। এটাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনি বলেছেন অরুহবানিয়াতিন ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, যে আসলে এই যে মানে সংসার বিরাগী অবস্থান, এটি তারা নিজেরা নিজেদের উপরে বাধ্য করে নিয়েছে, আমি এটি তাদের উপরে চাপিয়ে দিইনি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সন্তান সন্ততি সকলকে সময় দিয়ে একজন বাবা তিনি ইবাদত বন্দেগিতে লিপ্ত আছেন, কিন্তু তার সন্তান নামাজ পড়ছেন না, এবং তার এ নিয়ে কোনো ইন্টেনশনও নেই, প্ল্যান পরিকল্পনাও নেই। মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আদৌ আসলে সে দিনের অনুশাসন মেনে চলে কিনা এ নিয়ে বাবার কোনো অনুভূতি নেই, তিনি আছেন তার তাসবিহাত নিয়ে। এটি মোটেই ইসলাম নয়। ইসলাম হচ্ছে যে না, নিজেও পালন করতে হবে, সন্তানকে শেখাতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, এবং আয় রোজগারের সময় দিতে হবে। সবগুলোই হচ্ছে পরকালমুখী জীবন পরিচালনার অংশ। জি, শুকরিয়া। আপনার কাছে আসবো, আমাদের বোন যে প্রশ্নগুলো করেছেন তার উত্তরগুলো নিয়ে। প্রথম প্রশ্ন উত্তরটা আমি দর্শকদেরকে জানাতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা অপেক্ষায় আছেন, অনুষ্ঠানটি এখন নিয়মিত লাইভ প্রচার হয় বিকেল 4টায়, পূর্ণ প্রচার হয় ভোর 4টা এবং সকাল 7টায়। আমি আবার বলছি, পূর্ণ প্রচার হয় ভোর 4টা বাজে এবং সকাল 7টায়, দুইবার এটার পূর্ণ প্রচার হয়ে থাকে। যারা সরাসরি লাইভ দেখতে পারবেন না, পরবর্তীতে আমাদের ইউটিউব ফেসবুক পেজ থেকে আমরা এই অনুষ্ঠানটি দেখে নিতে পারবেন, নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজ থেকে ইনশাআল্লাহ তাআলা। মতো আমাদের বোন যেটা জানতে চাইলেন, প্রথম প্রশ্ন ছিল তার, অনেক সময় দেখি যে পিতার মৃত্যুর পরই সম্পত্তি বন্টন হয়, তখনও
মা জীবিত থাকেন, আসলে মূলত এই যে উত্তরাধিকার যারা হবেন এই বন্টনটা কখন শুরু হবে? পিতামাতা দুইজনের অনুপস্থিতিতে হবে নাকি আসলে বাবার মৃত্যুর পরেই মূল সময়টা কখন? চমৎকার। আসলে দেখুন, এখানে সম্পদের মূল মালিকানা ছিল আল্লাহ তাআলা যাকে মালিকানা দিয়েছেন সেটা হলো পিতা, এবং পিতার অবস্থান এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বক্তব্য বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তুমি এবং তোমার সমস্ত সম্পদের মালিক হচ্ছে তোমার বাবা, তোমার মালিকও তোমার বাবা। অর্থাৎ বাবার অবস্থান কোথায় নেওয়া হয়েছে। সুতরাং এই পিতা মৃত্যুর পরেই কিন্তু এই উত্তরাধিকারী সম্পদ বন্টন করার সুযোগ আছে, তথা তারা চাইলে পিতা মৃত্যুর পরেই তার সম্পদগুলোকে বন্টন করতে পারেন। মায়ে যে অংশ পাবে 1/6 বা 6/1 এটি মাকে দিয়ে রাখবেন, মাকে দিয়ে বাকি সম্পদ পিতার রেখে দেওয়া সম্পদ সন্তানদের মধ্যে বন্টন করার সুযোগ রয়েছে। জি, শুকরিয়া। দ্বিতীয় প্রশ্ন ছিল, অনেক সময় কৃষি জমি যেগুলো আছে সেগুলো বন্টন হয়, কিন্তু তার বাড়ি যেখানে থাকে এই বাড়িটা অনেক সময় সন্তানরা তার বোনদেরকে অংশ দিতে চাচ্ছেন না বা এটাকে এড়িয়ে রাখছেন, যে যখন যারা বিচার ফয়সালা করেন তারাও বলে রাখেন এরকম যে এটা বাড়িটার বাইরে যা আছে এটা বন্টন হবে। আসলে কি এমন কোনো মৌলিক নিয়ম আছে নাকি একই রকম হুকুম হবে সবার? দেখুন, ব্যাপারটা কিন্তু এমন না যে এই ছেলে সন্তানগুলো বাড়িতে হয়েছে আর মেয়ের সন্তানগুলো বাড়ির বাইরে হয়েছে, এমন কোনো ব্যাপার না। এটা যেহেতু একটু আরো সম্পূরক প্রশ্ন আছে, আপনার কাছে আসবো, দর্শক যুক্ত আছেন। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি বোন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি একটু শুনুন। জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি আমাদেরকে প্রশ্ন করুন, অথবা সেট থেকে দূরত্বে গিয়ে প্রশ্নটি করুন। জি, আমরা সাউন্ডটি ভালোভাবে শুনতে পাচ্ছি না, আপনি একটু দূরত্বে গিয়ে কিংবা ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার সোনালী ব্যাংকে 8 লাখ টাকার সঞ্চয়পত্র আছে। জি তো ওটা হচ্ছে আমার যে ইন্টারেস্টটা পাই ওটা কি আমার খাওয়াটা হালাল হচ্ছে? আর ওটা আমি হচ্ছে জাকাতও দেই, আপনার 2.5% হার সুদে জাকাত দেই। তা আমার জানতে চাচ্ছি ওটা কি আমার হালাল হচ্ছে নাকি সুদের পর্যায়ে যাচ্ছে? জি, জানাবো ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি বোন। জি, আমি 2টা কোশ্চেন করবো স্যারের কাছে। ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 1 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা পড়ে আয়াতুল কুরসি পড়ে আমি যেভাবে আরো কিছু শিখেছি সেগুলো পড়ার চেষ্টা করি। তো আমাকে আমার পরিচিত একজন বললেন যে আল্লাহু আকবার বলতে হবে না, 3 বার আস্তাগফিরুল্লাহ বলে আয়াতুল কুরসি পড়তে হবে। তো হচ্ছে নিয়ম আমারটা সঠিক আছে নাকি ইনারটা সঠিক, আমাকে এটা একটু বলবেন। জি, প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা ধারাবাহিকভাবে বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে এর আগে যে প্রশ্ন করলেন বোন, সেইটার উত্তর আমরা সম্পূর্ণ নিতে পারি না আপনার থেকে, যদি আপনি কমপ্লিট করেন। তো আমরা এখানে শেষ করেছিলাম যে এমন নয় যে আসলে ছেলে সন্তান মেয়ে সন্তান আলাদা আলাদা স্থানে জন্ম হয়েছে, অথবা কোরআন বা হাদিসে কোথাও বলা হয়েছে যে না বাড়ির অংশ মেয়েরা পাবে না, বাড়ির অংশ শুধু ছেলেরাই পাবে। এটি স্রেফ আমাদের একটি সামাজিক সংকীর্ণ দৃষ্টিকোণ অথবা জাহালাত বা অজ্ঞতা ইসলাম সম্পর্কে। এই অজ্ঞতা থাকবার কারণেই তাদের ভিতরে এটি আসে, অথবা স্বার্থপরতা তাদেরকে পেয়ে বসে। এই দুইটির একটি হবে। দেখুন, এখানে বাড়ি বা বাড়ির বাহিরে তথা ফসলি জমি অথবা যেগুলো বসবাস করবার জমি, এখানে শরীয়ত কিন্তু কোনো বন্টনের ক্ষেত্রে কোনো তাফরিক করেনি বা পার্থক্য করেনি। মেয়ে যদি চায় যে বসত বাড়ি থেকে সম্পদ সে চায় যদি কোনো মেয়ে নিতে, তাহলে ভাইরা অবশ্যই এই বোনকে বসত বাড়ি থেকে অংশ দিতে হবে। এখন ব্যাপারটি এরকম, সেক্ষেত্রে অনেক সময় মেয়েরা যেহেতু শ্বশুর বাড়িতে একটা অংশ পায়, সেখানে থাকার আবাস থাকে, তখন এই বোনরা যদি বলে না ঠিক আছে এই আবাসে বসত বাড়িতে আপনারাই থাকেন, এটির বিকল্প হিসেবে আমাদের ফসলি জমি থেকে অংশ দিয়ে দিবেন, এমন যদি দাবি করে, তার প্রেক্ষিতেও কিন্তু ভাইদের এখানে না বলার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ শরীয়ত সেখানে দেয়নি। এই জন্য সমঝোতার ভিত্তিতে একজন আরেকজনকে সহানুভূতির দৃষ্টিতে তাকানো, ভাই বোন, বরং বোনদেরকে জায়গা থেকে না দেওয়াটা প্রতারণা, বরং বোনদেরকে দিয়ে দিলে তারা খুশি হন। বরং অনেক ক্ষেত্রে ভাইকে বলেন যে আসলে আপনি আপনার কাছে থাকুক, এই মানসিকতা যখন থাকে, চমৎকার করে বলেছেন আপনি, যে যখন এই ভাইদের এই মানসিকতা থাকে, যেহেতু বোন এই চিন্তায় যখন থাকে যে না ভাই আমাকে বলছে যে ঠিক আছে আপনি যদি তুমি নিতে চাও নিয়ে নাও, তখন কিন্তু বোনেরা এবং আলো সহানুভূতি দৃষ্টিতে তাকায় যে না ভাই তুমি যেহেতু বাস করবে তুমিই থাকো, আমাদের তো বাড়িতে থাকবার ব্যবস্থা আছে। সেই জন্য পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যদি ইনসাফপূর্ণ বন্টন হয়, তার মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে
অপরের হকের বিষয়ে আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনাকে আমরা আসবো আবার বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমাদের এক বোন, তিনি ফরজ সালাতের পরে যে মাসনুন দোয়াগুলো আছে সেই দোয়াগুলো তিনি অনেকটাই পড়েন। তার কনফিউশনের জায়গা হচ্ছে যে শুরুতে তিনি আল্লাহু আকবার বলবেন নাকি আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করবেন, এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করেন। দেখুন, এখানে আস্তাগফিরুল্লাহ বলবার মাধ্যমে বক্তব্য শুরু করা বা নামাজের পরে দোয়া শুরু করে, এটাও আছে আস্তাগফিরুল্লাহ 3 বার বলা। আবার একটি হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবারও বলেছেন। এই দুইটি কিন্তু প্রমাণিত, সেজন্য দুইভাবেই আমল উনি করতে পারেন, অসুবিধা নেই। তবে দুইটি একসাথে বললে দুইটার উপরে আমল হয়ে যায়। জি, আর কি কি আমল আছে যদি আপনি বলেন, কোন কোন দোয়াগুলো পড়তে পারেন যদি এখানে একবার করে বলে ফরজ দেন। সালাতের পরে যেমন একবার আল্লাহু আকবার, তারপর আস্তাগফিরুল্লাহ 3 বার। এক্ষেত্রে অনেকে কিন্তু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা পুরাটা মনে করেন না, পুরাটা না, আস্তাগফিরুল্লাহ 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 এতটুকু 3 বার। তারপরে একবার বলবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখানে ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম হাইয়ানা রব্বানা বিসালাম, এই অংশগুলো বিশুদ্ধভাবে প্রমাণিত না, কিন্তু কোনো ব্যক্তি দোয়া হিসেবে চাইলে বলতে পারবে, তবে বিশুদ্ধটা বলাই উত্তম। তারপরে হচ্ছে আয়াতুল কুরসি, অথবা তিনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে তিনি বলতে পারেন। তারপর আয়াতুল কুরসি পড়লেন। একই সাথে ফরজ এবং মাগরিব, সলাতুল ফজর এবং মাগরিবের সলাতের পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং সূরা ফালাক নাস 3 বার করে ফজরে এবং মাগরিবে। আর অন্যান্য সলাতে সূরা ইখলাস এবং সূরাতুল ফালাক, সূরাতুন নাস 1 বার করে তিনি পড়তে পারবেন, কিছু না। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদেরকে দর্শক প্রশ্ন করেছেন যে তিনি সোনালী ব্যাংকের নামই বলেছেন, সেখানে 8 লক্ষ টাকা তার সঞ্চয় কেনা আছে, এখান থেকে যে লভ্যাংশ পান সেটি তার জন্য বৈধ কিনা, এবং আমরা যতটা জানি সোনালী ব্যাংকের কার্যক্রমগুলোই মূলত সুদ দিয়ে শুরু হয়ে থাকে বলে থাকেন। অপরদিকে তিনি এটাও বলেছেন যে তিনি এই টাকাটার জাকাতও দিচ্ছেন। দুটো আসলে আলাদা আলাদা প্রশ্ন, আপনি যদি একই সাথে বলেন। চমৎকার বিষয় হচ্ছে, যেহেতু উনি ইসলামিক ব্যাংকিং কোনো পদ্ধতিতে জমা দেন নেই, সুতরাং কনভেনশনাল ব্যাংকগুলো যারা বলে যে না ইসলামিক পদ্ধতি আমাদের নেই, এমন যে কোনো ব্যাংকে টাকা জমা রেখে সেই টাকা থেকে পাওয়া প্রফিট বা ইন্টারেস্ট এটা সম্পূর্ণরূপেই সুদ হিসেবেই গণ্য হবে। এটি সুদ, সুতরাং সুদের টাকা উনি গ্রহণ করা কোনোভাবেই বৈধ হতে পারে না শরীয়তের দৃষ্টিকোণ। এখন উনি এই টাকা জাকাত আদায় করে দেন। রাসূলের নির্দেশনা হচ্ছে যে শরীয়ত মোতাবেক চলে, যারা দাবি করে এমন একটি ব্যাংকে তিনি টাকা রাখবেন, আর যে টাকা লভ্যাংশ হবে সেটা সুদ হিসেবে গণ্য হবে। এখন যেভাবে হচ্ছে পরামর্শ থাকবে, যদি তিনি ব্যাংকে রাখতেই হয় তাহলে তিনি শরীয়ত মোতাবেক কোনো একটা ব্যাংকে রাখবেন। হ্যাঁ, শরীয়ত ভিত্তিক কোনো ব্যাংকে, অথবা তিনি কোনো একটা বিনিয়োগ এমন স্থানে করতে পারেন যেটা বৈধ বিনিয়োগ। একদম ব্যাংকে না রেখে যদি সেটা বেশি ভালো যায়। বর্তমানে তো অনেক পদ্ধতি আছে যে ব্যাংকে না রেখেও তিনি হালালভাবে ব্যবসা করতে পারেন, ঝুঁকি মুক্তভাবেই করতে পারেন। সুতরাং এই বেশি নগদ সুদের মাধ্যমে বেশি পাওয়ার চেয়ে বৈধভাবে একটু কম পাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। জি, তিনি যে জাকাত দিচ্ছেন এতে করে তো কোনো মাপ হবে, অর্থাৎ জাকাতের কি আলাদা একটা বিধান? জাকাতের ক্ষেত্রে মূল টাকার জাকাত উনি আদায় করতে পারেন, কিন্তু উনি জাকাতটা আদায় করেন যদি সুদের টাকা দিয়ে, তাহলে কেমন হলো? অর্থাৎ ওনার জাকাত আদায় হয়ে যাচ্ছে কিন্তু ওনার গুনাহ হচ্ছে, সমান্তরালে কিন্তু গুনাহ হচ্ছে। জাকাত আদায় হওয়ার গুনাহ থেকে তিনি মাপ পাবেন। কিন্তু যেমন ধরুন যে 8 লক্ষ টাকা রেখেছেন, এখান থেকে যে প্রফিটটা তিনি হবে লভ্যাংশটা, এই টাকা দিয়ে যদি তিনি জাকাত দেওয়ার চেষ্টা করেন তাহলে একটা হারাম উপার্জিত সম্পদ এবং সে সওয়াবের নিয়তে খরচ করতে পারেন কিনা? দেখুন, এই সম্পদের মালিকানা কিন্তু তার, উনি কিন্তু এই সম্পদের মালিক, হয়তো অবৈধভাবে তিনি উপার্জন করেছেন। অর্থাৎ অবৈধভাবে উপার্জিত এই লভ্যাংশটা বলছি। হ্যাঁ, সেটাই বলছি যে এই লভ্যাংশটা তো উনি নিয়ম হচ্ছে যে এগুলো একবারে মানবতার কল্যাণে দিয়ে দিবেন সওয়াব পাওয়ার নিয়ত ছাড়া। তো এখন উনি যেহেতু এটার মালিক উনি হয়েছেন, যে পদ্ধতিতেই হোক, সুতরাং ওনার জাকাত আদায় হবে কিন্তু উনি গুনাহগার হবেন, গুনাহগার হবে, তো লাভ হলো না তো ওনার। অর্থাৎ গুনাহ হলো আবার জাকাত আদায় হলো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, মানে ওনার আলটিমেট কিছু আর থাকে না। জি, শুকরিয়া আপনাকে। আমাদের সাথে 3 জন দর্শক যুক্ত আছেন, আমরা একে একে প্রশ্নগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক কে আছেন? দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার প্রশ্ন হলো, আমি 2 দিন আগে পিছলাকে রুমে পড়ে যাওয়ার পরে আমার পায়ে ব্যথা পেয়েছি, পাটা আমার অনেকটা ফুলে গেছে। পরে আমি পা সোজা করে রাখতাম, বাস করতে পারতাম না। জি, আমি নামাজ পড়ি নাই 9 বেলা,
কারণ আমি মুভ হতে পারি নাই। এখন তারপরে কালকে রাত্রে আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, আমি যাতে ফজর নামাজটা পড়তে পারি, তুমি আমাকে সুস্থ করে দাও। সত্যি আমি ফজরের ওয়াক্ত হওয়ার আগে আমি সজাগ হয়ে গেছি, আল্লাহ ফজর আকবার। নামাজ পড়ছি আমি পা বাস করে। আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করছে। এখন আমি যে নয়াক্ত নামাজ পড়ি নাই, আমি কি শুধু খালি ফরজটাই কাজা করব সুস্থ হয়ে, না অন্যগুলিও আমার পড়তে হবে? এটা প্রশ্ন। জি আর হচ্ছে আমার হাজবেন্ড আমার অনেক সেবা করছে, আমার পা ধরছে, ই করছে, এটা কি আমার গুনাহ হবে? জি আর তার মূল্য আমি দিতে পারবো না। এই দুদিন উনি আমাকে অনেক সেবা করছে, ওনার কারণে আমি আর অনেকটা সুস্থ হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি তার জন্য, তা আল্লাহ যেন তাকে ভালো রাখে। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ভাগ্নি ওর শ্বশুর বাড়িতে ঝগড়া করে, তারা অনেক নির্যাতন করে ওর উপরে। তখন ও একটা কথা নিয়ে কসম কাটছে কোরআন শরীফ ধরে 3বার, যে আমি এই কাজটা করছে ও দেখছি, আর তারা বলছে তারা করে নাই। তখন ও বলছে আমি কোরআন শরীফ নিয়ে বললাম যে ওই কাজটা ওনারা করছে আল্লাহর কসম দিয়া। এখন এটা কি আমার ভাগ্নির গুনাহ হবে? ওর জি হাজবেন্ডের ব্যাপার নিয়ে আর কি। ওর হাজবেন্ড, ও বলছে ওর হাজবেন্ড মাদকপূর্ণ পান করছে, ও বলছে করে নেই। আর ও বলছে আমি নিজে দেখছি ও খাইছে। এটা নিয়ে ও কসম কাটছে কোরআন শরীফ নিয়ে। এটা কি ওর গুনাহ হবে না কাফারা দিতে জি হবে? বুঝতে পেরেছি। আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে আর কে আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন। পরবর্তীতে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আহ, আমরা সংযোগ হারিয়ে ফেলছি। যারা আমাদেরকে প্রশ্ন করতে পারেনি আবারও সংযোগ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে যে এর আগে প্রশ্ন করেছেন, এই বোনপুর যে সর্বশেষ প্রশ্ন করলেন যে তার পায়ে ব্যথা পেয়েছেন, তিনি 9 ওয়াক্ত সালাত পড়তে পারেননি, তিনি বলেছেন এখন তিনি পড়তে চাচ্ছেন। তিনি শুধু ফরজ পড়বেন নাকি সুন্নত আদায় করবেন? না, যেহেতু ফরজ চলে গিয়েছে, এখন শুধু ফরজকে তিনি আদায় করবেন। শুধু ফরজ আদায় করাই তার জন্য যথেষ্ট হবে, যে ফরজগুলো তার ছুটে গিয়েছে। সেটা আর একই কিভাবে সাথে ধারাবাহিকতার ক্ষেত্রে? ধারাবাহিক, যেহেতু তার 2 দিনের কম সময়, অর্থাৎ মোটামুটি যেহেতু স্পষ্ট যে আসলে কোন নামাজ মনে আছে তার। মনে আছে, সুতরাং ওই অক্তগুলোতে উনি আগের সলাতটা আদায় করে ফেলবেন। এটি সহজ তার জন্য। যেমন আসরের সলাত গতকালকে আগে আদায় করলেন, এরপরে আজকে আদায় করে ফেললেন, এটি তার জন্য বেশি সহজ হবে। জি শুকরিয়া। তার একটা প্রশ্ন ছিল যে আমাদের সমাজে অনেক সময় আমরা আগে শুনতাম যে স্বামীর নাম স্ত্রী মুখে নেন না, এতে গুনাহ হয় বা এটা সৌজন্যতা। আসলে স্ত্রীর নাম মুখে নেওয়া কিংবা কোনো কারণে স্বামীর পায়ের সাথে পা লেগে যাওয়া, অর্থাৎ বা তারা তিনি যে তাকে খেদমত করলেন, এটা এই যেটা তার মনের মধ্যে একটা কষ্ট যে আসলে আমার হাজব্যান্ড আমাকে এখন পা ধরবে, এরকম একটা অনেকগুলো বিষয়। আসলে এতে করে তার নাম নেয়া কিংবা না নেওয়ার ক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ আছে? দেখুন, এখানে এটি আমাদের দেশের একটি কালচার, যেটি ইসলামী কালচারের থেকে আসে নাই। এটা মূলত অন্যদের থেকে আসা কালচার। যাই হোক, তো আমরা যে বিষয়টা বলি, দৃষ্টিভঙ্গি হচ্ছে স্বামীর নাম ধরে ডাকা অথবা তার নাম বলা, এটি মোটেই অবৈধ কোনো বিষয় না, এটি বৈধ বিষয়। বা তবে কোনো কোনো ক্ষেত্রে নাম নেওয়ার মধ্যে দিয়েও তো আসলে সম্পর্কটা বৃদ্ধি পায় বা ভালোবাসা বৃদ্ধি পায়, এমনটিও তো লক্ষ্য করা যায়। সম্পর্কের ক্ষেত্রে এটি দাম্পত্য জীবন, আসলে এটি তো একটা মিউচুয়াল ব্যাপার। এটি সব কিছু তো অন্য কোনোভাবে বিশ্লেষণ করা সম্ভব না। এটি শরীয়তে আমাদেরকে সীমা রেখা ঠিক করে দিয়েছে, এর মধ্য দিয়ে দুইজন আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে আর কি। সুতরাং এখানে একজনকে বলাই যে মোটে দোষণীয় কোনো বিষয় নয়, যদি সম্মানবোধ বজায় থাকে। সেক্ষেত্রে স্ত্রী এবং স্বামী উভয়ের প্রতি কিন্তু মমত্ববোধ অথবা ভালোবাসা, তার সাথে সম্মানবোধও কিন্তু থাকতে হবে। এবং তিনি তার স্বামীর প্রতি কৃতজ্ঞ। আসলে আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে স্ত্রীদের তো অনেক অবদান আমাদের উপরে থাকে। জি, আসলে তা তো অবশ্যই। আমি আপনার মাধ্যমে একটি বিষয় বলতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী, তিনি বাহনের থেকে নেমেছিলেন আল্লাহ রাসূলের উপরে পা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি হাত দিয়েছেন, হাতের পা দিয়েছেন, এর উপরে তিনি পা দিয়েছেন, পা দিয়ে তারপরে নেমেছেন। তিনি তো উম্মতের শ্রেষ্ঠ মানুষ, সুতরাং এক্ষেত্রে তো কোনো অসুবিধা হয়নি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাদের আলাইহি মধ্যে সাল্লাম আরো সম্পর্কটাকে আরো জোরদার করুন এবং ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দেন। আমিন। দর্শক আছেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি জি। আসলে আমার ধরেন একজন ছেলের সাথে রক্তের সম্পর্ক নাই, বা আমি ওর সাথে ভাই হিসাবে বা ভালো বন্ধু হিসাবে কি কোনো কথা বলতে পারবো? তা কি আমার জন্য জায়েজ হবে? কোন ছেলের সাথে? মানে রক্তের সম্পর্ক না থাকলে আমরা কি ভাই বা বন্ধু হিসাবে কথা বলতে পারবো? একজন নারী হিসাবে একজন ছেলের প্রতি কথা বলা, এরকম কিছু? জি জি, ওকে, জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? আমাদের সাথে আর কে আছেন দর্শক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
দর্শক জি, আপনার আমি বলতে চাচ্ছিলাম যে জি আমরা যে টয়লেটে উজু করি, ওটা যে আমরা যে বিসমিল্লাহ বলে প্রথম যে উজু করি, তাই না? তো ওইটা মানে বলা যাবে কিনা, বিসমিল্লাহ বলা যাবে কিনা? আর বিসমিল্লাহ না বলা তো উজুই হয় না। তো এটা বিষয়ে আর কি বলে দিলে ভালো হয়। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আর কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনার প্রশ্নটি কি? বোন, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক, আপনি কি আমাদের সাথে সংযুক্ত আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আপনি আবারও চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার ভাগ্নি তার স্বামীর একটা কর্মকাণ্ডে তিনি ব্যথিত হয়েছেন, কিংবা তার যে তাকে মাদক গ্রহণ করতে দেখেছেন তিনি তার এই ব্যাপারে অনড় অটল এবং এটাকে মানুষের আস্থা আনার জন্য তিনি কোরআনকে হাতে নিয়ে শপথ করেছেন। এই কাজটি ঠিক হয়েছে কিনা, নাকি তার কোনো গুনাহ হয়েছে, এটি একটা প্রশ্ন। সেটা তারা বলবেন আসলে শপথ কিভাবে করতে হয়, শপথের পদ্ধতিটা কি? চমৎকার। দেখুন, আসলে এই উনি যে পদ্ধতি করেছেন এই পদ্ধতিটা ইসলাম সম্মত পদ্ধতি নয়। কারণ হচ্ছে কথা বলা, তিনি আল্লাহর নামে সাক্ষ্য দিয়ে কথা বলবেন যে আল্লাহ তাআলা সাক্ষী আমি এটি দেখেছি। এটি খুব সুদৃঢ় করে মানত করবারও বা এখানে শপথ করবারও সুদৃঢ় কোনো অবস্থান আসলে নেই। তিনি বলতে চাইলে বলতেই পারেন যে আল্লাহর নামে শপথ করে বলছি আমি দেখেছি। এটি হচ্ছে সঠিক পন্থা। দ্বিতীয় হচ্ছে, এটিতে কোনো মানত না যে কাফারা দিতে হবে। উনি যেটি করবেন সেটা হলো উনি ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তাআলা যেটি হয়েছে এমনটি যেন আমার মাধ্যমে আর না হয়, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি শপথ করবার ক্ষেত্রে, কোনো একটা বিষয় শপথ করবার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার নামেই শপথ করতে হবে। আল্লাহ তাআলা তার জন্য জায়েজ, আল্লাহর জন্য জায়েজ অন্য কিছুর নামে শপথ করা, কিন্তু মাখলুকের জন্য বা আমরা যারা আছি সৃষ্ট, আমরা আমাদের জন্য অবশ্যই আল্লাহর নামে শপথ করতে হবে। এবং তিনি যেই পরিবেশের কথা বলেছেন যে একজন শপথ করেছেন এবং দেখেছেন, সাক্ষী দিয়েছেন, এতে করে আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা আরও একটু ভিন্ন রকম যাবে, ভিন্ন চিত্র সামনে চলে আসতে পারে। এই জন্য আমাদের বোনকে পরামর্শ থাকবে যে তিনি যাতে করে সহনীয় পর্যায়ে তাকে বুঝিয়ে বলা, গুছিয়ে বলা, বা লজ্জা দিয়ে না বলা, কিংবা যেভাবে বললে সে যখন তার খুব স্বাভাবিক অবস্থা থাকে তখন তাকে বলা, এরকম কোনো পরামর্শ আসলে দেখুন, এখানে মদ্যপ বা নেশাগ্রস্ত কোনো ব্যক্তি যদি হন তাহলে তার জন্য নসিহাত, তারপরে হচ্ছে অভিভাবকদের মাধ্যমে তাকে পরামর্শ দেয়া বা উনি নিজেও তাকে গাইড করা, এখানে কিন্তু দুইজনেরই কিন্তু দায়বদ্ধতার এখানে আছে। দোষারোপের বিষয় না, দোষারোপের পরিবেশে গেলেই কিন্তু সম্পর্ক আরও তিক্ত হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। সমঝোতা ভিত্তিক কাজ করে নিয়ে উত্তম। আমিন। জি জি, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন, তিনি জানতে চাইলেন যে রক্তের সম্পর্ক নয় এমন বন্ধু বা ভাই কিংবা বোনের সাথে সম্পর্ক রাখা, এক্ষেত্রে শরীয়তে বিধিনিষেধ আছে কিনা আর কি? এটি তো সুস্পষ্ট অবৈধ তথা এটা হারামের পর্যায়ে চলে যায়। যদি কোনো নারী কোনো পুরুষের প্রতি কিংবা কোনো পুরুষ কোনো নারীর প্রতি, হচ্ছে একজন নারী একজন পুরুষকে বন্ধু বানানোর কোনো অবকাশ নেই শরীয়তে। সেটি ক্লাসমেট হোক অথবা ধরুন অন্য কোনো যার সাথে আসলে রক্তের সম্পর্ক, শরীয়তে যাদের মধ্যে বিবাহ বৈধ, বিবাহ বৈধ, রক্ত সম্পর্কীয় হলেও যদি বিবাহ বৈধর ব্যাপার থাকে, ফুফাতো ভাই, মামাতো বোন, ফুফাতো বোন, এগুলো তো সম্পর্ক রক্তের মতনই, রক্তই, কিন্তু এদের সাথে তো বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া এটি শরীয়তে বৈধ ঘোষণা করেছে। সুতরাং এটি ফ্রি মিক্সিং বলতে যেটা বোঝায় আমরা আমাদের সমাজে দেখি, এগুলো হচ্ছে তারই অংশ বিশেষ। সুতরাং এই বোনকে আমি বলবো যে আপনি অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, শরীয়তের সীমার মধ্যেই থাকবেন। কোনো একটা বিষয় যদি রাস্তাঘাটে আমাদের কথা হয় অনেক সময় কোনো একটা বিষয়, এটা তো পরিচিত হিসেবে না, কিন্তু যদি এটাকে পরিচিত করে বন্ধু রূপে চলে যায় কর্মস্থলের কারণে কিংবা পরিবহন যাতায়াতের কারণে, সেটা তো কারোর সাথে হতেই পারে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু কারোর সাথে গল্প বনে যাওয়া, সেটি হচ্ছে গল্প বনে যাওয়া, এবং এর মাধ্যমে তখন শয়তান এসে সেখানে একটু ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে তৈরি করে দেওয়ার চেষ্টা করে। এজন্য অবশ্যই এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। বৈধ পথে থাকবার মধ্যেই আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন, এটিকে মনে গেঁথে নিয়ে চলতে হবে। জি, শুকরিয়া। আমাদেরকে প্রশ্ন করেছেন যে তিনি শুনেছেন যে টয়লেটে বা গিয়ে বিসমিল্লাহ বলা যায় না। তো বর্তমান সময়ের যে পবিত্রতার জায়গাগুলো আছে, টয়লেট বলি বা ল্যাবরেটরি যাই বলি না কেন, সেখানে বিসমিল্লাহ বললে কোনো গুনাহ হবে কিনা বা বলার উপায়টা কি? আর এখানে গোসলখানা বা ওয়াশরুম
কিংবা টয়লেট বলতে আসলে যেভাবে বোঝানো হয় প্রাকৃতিক হাজত সারার জন্য বাইতুল খালা, তো আসলে সবগুলো বিষয়ে আপনার নিয়ে আপনি কথা উত্তর দেবেন। এক্ষেত্রে আধুনিক যে পদ্ধতিগুলো এখন ব্যবহার হয় তাতে যদি এমন হয় যে টয়লেট এবং গোসলখানা, ওয়াশরুম এবং হচ্ছে টয়লেট, এই দুইয়ের মধ্যে যদি কিছু একটা ব্যারিয়ারও থাকে, যে না অল্প একটা ব্যারিয়ার বোঝা যাচ্ছে যে এই উভয়ের ভিতরে পার্থক্য রয়েছে, এই পার্থক্য যদি ন্যূনতম পার্থক্য বোধও বোঝা যায়, প্ল্যাটফর্ম দিয়ে কত পার্থক্য, হ্যাঁ, দেয়াল দিয়ে পার্থক্য, কাপড় দিয়ে পার্থক্য, তাহলে সেক্ষেত্রে জায়গাটা ভিন্ন, হ্যাঁ জায়গাটা ভিন্ন, কোনো না কোনোভাবে পৃথক যদি হয় তাহলে সেক্ষেত্রে গোসলখানায় বিসমিল্লাহ বলার মধ্যে কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওযু করা বা গোসলের সময় বিসমিল্লাহ বলা একটি জায়েজ আছে, অসুবিধা নেই। জাযাকাল্লাহ খায়ের। কিন্তু যদি এমন হয় যে না আসলে দুইটি আলাদা না, একেবারে অ্যাডজাস্ট, তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহ বা আল্লাহর নাম স্মরণ না করে এমনি ওযু করে ফেলবেন বা গোসল করবেন। এতে আল্লাহর নাম স্মরণ না করলেও ভিতরে কোনো অসুবিধা হবে না। জি শুকরিয়া। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন কি? আমাদের সাথে টেলিফোনে কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি বলতে চাচ্ছিলাম যে এখন তো বাংলাদেশে ইন্ডিয়ান চ্যানেলগুলো খুব চলে, জি বাংলা, স্টার জলসা, এই দুটা চ্যানেল, এই চ্যানেলগুলো দেখা কি হারাম? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? সবাই নাম মুখস্থ হয়ে গেছে, সবাই খেলে বেলাসি, বাপ বাপ তো নাই। এখন এর আগে আমার এই বেলাসিটা দর্শক, আমি দেখতে যাইতে পারবো না নাকি? জি বোন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনি প্রশ্নটি যদি হ্যাঁ, শুরু বলেন। থেকে আরেকবার করেন, আপনার প্রশ্নটি শুরু হ্যাঁ। থেকে যদি আরেকবার করেন, প্রশ্নটি আবার বলেন। আমার বাপ মা আমার নাম রাখছে বেলাসি। আচ্ছা, এখন আমি এই নাম তো শুনতে আছি, এই নাম ভালো না। জি এখন আমি আমার নাম খাদিজা, আইডি কার্ড যে করছি, আমার আইডি কার্ডে আমি খাদিজা রাখছি, খাদিজা বেগম। জি এখন এই খাদিজার কেউ ডাকে না, সবাই ডাকে বাপের দেশে শ্বশুর বাড়ি ওই বিলাসী। এখন আমি মৃত্যুর পরে এখন এই নাম ধরে এই ডাকবো না খাদিজা ডাকবো? এইটা নিয়ে আমি একটু সমস্যায় আছি, জি এই নামটা নিয়ে। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করবো। আমাদের সাথে আর কে আছেন দর্শক? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আমি জানতে চাই আমরা সফরে গেলে বা কোথাও গেলে নামাজটা কিভাবে পড়বো? আবার আমি অনেক কাছে জানতে চাইছি, আমি সহজ করে বুঝতে পারি না, একটু সহজ করে বুঝে বলতে, আমি এখান থেকে ময়মনসিং বা ঢাকা নারায়ণগঞ্জ যাই, একটু রাস্তার মধ্যে কি আমার সফর অবস্থায় নামাজ পড়তে হবে, এটা একটু বিধানটা জানতে চাই। ঠিক আছে, আমরা চেষ্টা করবো যতটা সহজ করে বলা যায় আর কি, ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ইতোমধ্যে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে বলছিলাম জি যে এখন যে ফিফা বিশ্বকাপ শুরু হয়েছে হুজুর, জি এই ফিফা বিশ্বকাপ ঘরে ঘরে ছেলে মেয়েরা সাপোর্ট করতেছে আর্জেন্টিনা, ব্রাজিল, ওগুলো সাপোর্ট করা কি হারাম? মুসলমানদের জন্য ঠিক আছে কিনা? জি, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিস্তারিত জানবার চেষ্টা করব। জি, খেলা যখন থেকে শুরু হয়েছে তার 2-1 দিন আগ থেকে আমরা খেলা সংক্রান্ত নানা পর্বগুলো আমরা প্রচার করেছি। আপনি চাইলে পিছন থেকে পেজগুলো সেগুলো সরে নিতে পারেন, তারপর আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে। আমাদের বোন যেমনটি জানতে চাইলেন যে টেলিভিশন চ্যানেলগুলো তো অনেক চ্যানেল আমাদের সামনে আসে, তিনি দুটো চ্যানেলের নাম বলেছেন, জি বাংলা, স্টার জলসা, এগুলো দেখা অন্যায় কিনা। ঠিক এরকম করে আসলে মূলত কোনো নাম নয়, মানে অর্থাৎ কোন অনুষ্ঠানগুলো দেখা যাবে না বা মৌলিক বিষয়টা কি? দেখুন, এখানে মূলত স্টার জলসা বা জি বাংলা মূল ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে সমস্ত চ্যানেলগুলোতে আমাদের কালচারালভাবে আমাদেরকে বিকলাঙ্গ করে দিতে চায়, আমাদের সাংস্কৃতিকভাবে আমাদেরকে অশ্লীলতা, নগ্নতার দিকে নিয়ে যেতে চায়, সেটি বাংলাদেশের চ্যানেল হোক অথবা বাইরের চ্যানেল হোক, এই অনুষ্ঠানগুলো দেখবার ক্ষেত্রে কোনো মুসলিমের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এখানে শিক্ষাটা কি, এটা কারণ হচ্ছে মূলত যে আমি এটা দেখে কি শিখতে চাই। আমি আমার জীবনকে এখান থেকে জীবন গঠনের জন্য, সেটি আমাদের দেশীয় পদ্ধতি বলি বা এখানে ইসলামী দৃষ্টিকোণ বলি, এখান থেকে আসলে আমি কি নিতে চাচ্ছি। এখন যদি যে পদ্ধতিগুলো আমি এখান থেকে নিতে চাই তা কি আসলে আমার সাথে যায়, মুসলিম হিসেবে আমার সাথে যায়, তো
তো এই জন্য এইগুলো বিচার বিবেচনা করেই তারপরে আমরা আমাদের এই কাজবাজ করা দরকার। তথা এই সমস্ত অশ্লীলতা, ক্ষেত্রে- ব্যয়াপনা, হ্যাঁ। সময় নষ্ট, চরিত্র নষ্ট, নানা রকম বিষয়গুলো যদি জড়িত থাকে হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ তো আসলে- এগুলো সবগুলো, কারণ একটা মুসলিমের জীবন তো অনেক মূল্যবান, বা প্রত্যেকের জীবনের সময়ের অনেক মূল্য রয়েছে, যেগুলো থেকে আমি আসলে জীবনের উপজীব্য বিষয় হিসেবে কিছুই পাই না, বা শিক্ষণীয় কোনো বিষয় নেই। আবার সেখানে বিনোদনের খোরাক যেটা দিচ্ছে সেটার মধ্যেও রয়েছে আসলে অশ্লীলতার ছোঁয়া। তো সুতরাং এক্ষেত্রে কেন একজন মুসলিম এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে? মিথ্যে মিথ্যে গল্প, মানুষকে হ্যাঁ। হাসানোর জন্য গল্প, এই সবগুলো থেকেই একজন মুসলিমকে সতর্কতার সাথে জীবন পরিচালনা করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে আমি যে সময়টা ব্যয় করলাম এটা আমার কোন কাজে লাগবে, আমি এখান থেকে নিতে পারছি কি এখান থেকে শিক্ষণীয়। আমার তো অনেক কাজ করতে হবে, একজন মানুষের ব্যাপক কাজের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। এই সবগুলো কাজ করবার পরে বিনোদন আমার যেমন দরকার, আবার সেটাকে অশ্লীলতা, নগ্নতা থেকে সেকে কিভাবে সঠিকটা আমি গ্রহণ করব, সেই মেন্টালিটি, মানসিকতা একজন মুসলিমের ভিতরে থাকতে হবে। জি শুকরিয়া আপনাকে। আমাদের একজন বলছেন যে তার জন্মগত সময়ে তার মা বাবা যে নামটি রেখেছেন সেটি একটি দৃষ্টিকটু, অসুন্দর এরকম, পরবর্তীতে তিনি তার নাম রেখেছেন খাদিজা, অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুকরণেই হয়েছে। এখন মানুষেরা বা আশেপাশের লোকজন আসলে তার পূর্বের নামেই ডাকে, বর্তমান নামে ডাকে না। আসলে তাদের কি পরামর্শ থাকবে, আমাদের বোনের কোন নামটাকে সামনে আনা উচিত আসলে? আমি প্রথম পরামর্শ দেব বোনের জন্য, যে বোন নতুন যে নামটি চয়েস করেছেন এটি সুন্দর, এবং এটি উনি সবাইকে বলবেন যে এই নামেই আপনারা আমাকে ডাকবেন। তারপরে যদি নিকট আত্মীয় স্বজন অনেক সময় যে নামে আগ থেকে ডেকে আসেন সেই নামেই কিন্তু তারা ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এতে তার জন্য কোনো অসুবিধা হবে না, কারণ উনি তো চাচ্ছেন না যে এই নামে তাকে কেউ ডাকুক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার পিতামাতা, বর্তমানে আমি সম্মানিত পিতামাতা যারা আছেন আমাদের এই চ্যানেল দেখেন বা এই কথা যারা শোনেন, আমি তাদেরকে বলবো যে সন্তানের নাম এবং পিতার নাম ধরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে ডাকবেন। সেজন্য অবশ্যই সন্তানের নামটি একটু অর্থবহ নাম রাখা উচিত, যেন কাল কিয়ামতে মানুষের সামনে লজ্জা পেতে না হয়। একজন মানুষকে বাবার সাথে ছেলের নাম ধরে ডাকা হলো, সবাই তার দিকে তাকিয়ে খিলখিলে হেসে দিল যে কি নাম রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একাধিক ব্যক্তির নাম এরকম করে পরিবর্তন করে দিয়েছেন, সেই দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। হ্যাঁ, একাধিক ব্যক্তির, এই যে উনি অনেক মানুষের নাম পরিবর্তন করেছেন। যা একজনের নাম রাখা হয়েছিল যে তিক্ত, যার বাংলা হচ্ছে তিক্ততা, হ্যাঁ, তারপরে বক্রতা, এগুলো তিনি পরিবর্তন করে দিয়েছেন। সেজন্য অর্থবহ নাম হওয়া উচিত। সুন্দর এবং অর্থবহ নামগুলো রাখার আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছি ভিতরের নামাজটা কিভাবে পড়বো। আমি রামপুর থেকে বলছি। আর ঠিক আছে, যে তাইয়াতুল ওযুর নামাজটা কখন কখন পড়তে হবে, ওযু করে না কখন? আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন শুনতে পাচ্ছেন? আগের শুনতে পাচ্ছেন? আচ্ছা জি, ঠিক আছে, শুকরিয়া সমস্যা আপনাকে। নেই। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এর আগে একজন মহিলা প্রশ্ন করলেন যে উনি নামাজ পড়তে পারেননি, নয়নত্ব পা ভাঁজ করতে পারেননি বিধায়। জি, এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন যে এই, সাময়িক অসুবিধার জন্য নামাজ পড়তে পারেননি, এর বিধানটা কি? তো জি। আমার কাছে মনে হয় যে এটার বিধান কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন যে জি। দাঁড়িয়ে নামাজ বুঝতে না পারছি। পড়তে আমরা পারলে এই বসে সম্পূরক পড়লে আপনার আবেদনটি আমরা পুনরায় আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আর কে আছেন? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। শেখ আমাদের ভাই যে দৃষ্টি আকর্ষণ করছেন এটি খুব সুন্দর, তাকে জাযাকাল্লাহ খায়ের। তার পা ভাঁজ না করবার কারণে তিনি যে সালাত নয়ক্ত পরিত্যাগ করেছেন, আসলে পা ভাঁজ করতে না পারলে কি আসলে সালাত আদায় করা যায় না? অর্থাৎ নামাজ তো আসলে তিনি শুয়ে বসে যখন যেভাবে স্বাচ্ছন্দ্য পারবেন অথবা সক্ষমতা রাখবেন তখন তিনি সেভাবে আদায় করবেন। কোন রকম পা ভাঁজ করতে পারা না পারার কারণে নামাজ তো ত্যাগ করার কিছু সুযোগ নেই, যদি আপনি একটু ব্যাখ্যা করেন। চমৎকার বিষয়। আসলে দেখুন, এখানে উনি প্রশ্ন যেটি করেছেন আমি তার আলোকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। জি, এক্ষেত্রেই আমি মানে কেন উনি নামাজ পড়তে পারেননি এ বিষয়ে কিন্তু আমরা অনুসন্ধানে যাইনি। ব্যাপার হচ্ছে শরীয়ত তো সহজ করা হয়েছে। আমি ভেবেছি শেষে এই আমরা খুব কথাটা ছোট বলে করে দেব। উত্তরটা নেব। জি, খুব ছোট করেই বলছি, শরীয়ত আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হন তিনি বসে পড়বেন, আর সেইতে সক্ষম না হলে তিনি শুয়ে পড়বেন।
বরং তিনি এশারায় নামাজ পড়বেন। কোনো অঙ্গ যদি ধুইতে না পারেন, সে অঙ্গ বেঁধে রেখেই তিনি বাকি অঙ্গগুলো ধুয়ে বা উজু করে তিনি নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি আমাদের শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি অনুসরণ করেই আমাদের নামাজ পড়া উচিত। বা পা ভাঁজ করতে না পারলে পা সামনের দিকে দিয়ে কিবলার দিকে দিয়ে সালাত আদায় করবেন, সেক্ষেত্রে আসলে কোনো নামাজ ত্যাগ কোনো করা এটি অসুবিধা আসলে নেই, কোনোভাবে নামাজ ত্যাগ করবার কোনো প্রয়োজন নেই। তিনি যে শুধু অচেতন হয়ে যদি না যান, পাগল হয়ে যদি না যান, অথবা এমন অবস্থা যে তার আসলে হুঁশ নেই বা জীবন নাশের আশঙ্কা আছে, এই অবস্থা ছাড়া তো আসলে নামাজের ত্যাগ আল্লাহ করার কোনো আমাদেরকে বিধান এই নেই। ফরজ বিধান পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে অতিথি রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমাদেরকে অনলাইনে একজন প্রশ্ন করেছেন মিমি খান আইডি থেকে। তিনি জানতে চেয়েছেন যে যারা জাকাত দিয়ে তুলনা দেয় তাদের জন্য ইসলাম কি বলে। সম্ভবত তুলনা দেয় বলতে অর্থাৎ নিজের কোনো কাজকে অন্যের সামনে তুলে ধরার মধ্যে দিয়ে কাউকে বোঝানো, এমনটি হতে পারে, অথবা নিয়তকে যদি সামনে নিয়ে আসে কথা বলেন। এক্ষেত্রে দেখুন, শরীয়তে যে বিধানগুলো ফরজ বা এগুলো মানুষের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে, এই আবশ্যক বিধানগুলো যদি তিনি মানুষকে দেখিয়ে করেন, এতে কোনো অপরাধ না। দেখিয়ে করার মধ্যে অপরাধ না। নামাজ আমরা দেখিয়ে পড়তে পারি, ফরজ নামাজ, বা রোজা তো আমরা দেখে থাকি আর কি, দেখিয়ে পড়া মানে। কিন্তু এখানে কথা হলো যে এই জাকাত দেওয়ার ক্ষেত্রে উনি যদি নিয়তের ভিতরে কোনো ত্রুটি থাকে, মানুষকে দেখানোর জন্য উনি জাকাত দিচ্ছেন, অথবা উনি ভিন্ন কোনো চিন্তা ওনার আছে, সেই জন্য উনি এটাকে ফলাও করে প্রচার করছেন, এগুলো হলো তার নিয়তের আলোকে তার সওয়াবের তারতম্য হবে। কিন্তু শরীয়তের বিধানের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখবার যে গুরুত্ব দেওয়া হয়েছে, বা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বিধানগুলো পালন করার ব্যাপারে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটিকে রক্ষা করেই তারপরে বিধানগুলো পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে প্রশ্ন করেছেন যে সফরের সালাত কিভাবে আদায় করতে হয়, আর সফরে থেকে শুরু করে সফরের গন্তব্যে পৌঁছা পর্যন্ত, এবং এই সফরের মূলত হুকুমটা কি। কোনো একজন ব্যক্তি যখন তার বাড়ি থেকে নির্ধারিত একটি স্থানে যাচ্ছেন, সফরে যে দূরত্বগুলো আছে, এক্ষেত্রে ধরুন 48 মাইলের কথা বলা হয়েছে, কোথাও কোথাও কম বেশি 47 মাইল বা কম বেশি করা হয়েছে। তো এখন এখানে যে লম্বা সফর বলতে আমরা যেটাকে বুঝি, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে সিলেট আমরা সফর করলাম একটু দূরে, ঢাকা থেকে ময়মনসিংহ, দূরের কোনো পথ, যে পথগুলো আসলে সফরের দূরত্ব ধারণ করে, এক্ষেত্রে তিনি বাড়ি থেকে যখন বের হন তখন থেকে কিন্তু মুসাফিরের হুকুম কার্যকর হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল এমন রয়েছে যে উনি জোহরের সময় বের হয়েছেন, জোহর এবং আসরের সালাত একসাথে দুই রাকাত করে 4 রাকাত পড়ে তারপর বের হয়েছেন। আবার কখনো আসরের ওক্তে, জোহরের শেষ ওক্তে যদি রওনা হতেন, আসরের সময় গিয়ে তারপরে তিনি জোহর এবং আসর দুই রাকাত করে 4 রাকাত একসাথে আদায় করতেন। এই বিধান কিন্তু রয়েছে। এক্ষেত্রে হলো এটি জামা বাইনা সলাতাইন বলা হয়, কিন্তু এটি হলো ভিন্ন মাসালা। কিন্তু আমরা সফরের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সফরে যতক্ষণ উনি থাকেন ততক্ষণ 4 রাকাত বিশিষ্ট নামাজকে তিনি 2 রাকাত আদায় করবেন জোহর আসরের ক্ষেত্রে। আর মাগরিবের ক্ষেত্রে 3 রাকাত ফরজ পুরোটাই আদায় করতে হবে। এশা সলাতের ক্ষেত্রে 4 রাকাত ফরজ নামাজে 2 রাকাত আদায় করবেন, আর ভিতরেটা আদায় করবেন। সুন্নাত নামাজ সফরে কার্যকর হবে না, কোনো সুন্নাতই কার্যকর হবে না। এখন সফর কখন শেষ হয়ে যাবে? সফরে সুন্নাত নামাজ না পড়াটাই সুন্নাত, এরকম চমৎকার বলেছেন জি। আর সফর কখন শেষ হবে? যখন তার বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ, এত কাছে চলে আসছে যে চোখ থেকে দেখা যাচ্ছে ওই আমাদের বাড়ি। এই কাছের অবস্থায় গেলে তার সফরের হুকুম ভঙ্গ হয়ে যাবে। বাড়িতে যতক্ষণ অবস্থান করেন তাকে পূর্ণ সলাতে আদায় করতে হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। আমাদের একবার প্রশ্ন করেছেন যে বর্তমান সমাজে বিশ্বকাপ খেলা চলছে, ফিফা, তো তিনি বলছেন যে অনেক সন্তানরা, অনেক পরিবারের কর্তারা, পিতা কিংবা মাতা, তারা এক এক দেশকে এক এক সময় সাপোর্ট করে থাকেন। এই যে খেলাধুলাকে সাপোর্ট করা, এর মধ্যে দিয়ে কি তার কোনো গুনাহ হয়? দেখুন, খেলা একটি বিনোদন হিসেবে একজন মানুষ খেলা দেখে, আমাদের দেশে এরকম আছে। কিন্তু উন্মাদনা, খেলা দেখতে গিয়ে উন্মাদনায় লিপ্ত হওয়া, 12 জন মৃত্যুবরণ করেছে আমরা দেখলাম নানানভাবে, বা কম বেশি এরকম একটা পরিসংখ্যান দেখালাম, জানি না সত্য কি। বেশ কয়েকটি ঘটনার মধ্যে শত্রুতাবশত, মানে সাপোর্টারদের মধ্যে হ্যাঁ, দেখুন 1200 কিলোমিটার দূরে খেলাধুলা চলছে প্রায়, বা তার বেশি, কম বেশি, এত লম্বা দূরত্বে খেলা চলছে, আর সেগুলো নিয়ে আমাদের দেশে বা বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটছে। এগুলো নিছক একটি পাগলামি ছাড়া কিছুই নয়। এই সাপোর্ট করবার ক্ষেত্রে কথা হলো যে একজন মুসলিম সে খেলা দেখবে। খেলা দেখার ক্ষেত্রে আমরা বলবো যে খেলা আপনাকে শরীয়তের বিধান লঙ্ঘন করতে উৎসাহিত করে, নামাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে, আপনার জীবনকে মানে ক্ষতিগ্রস্ত করে, সময়কে ব্যাপক ভিত্তিক নষ্ট করছে, এগুলো শরীয়তে অনুমোদিত হতে পারে না। যাওয়া হয়নি কিন্তু ফজরের সময় খেলা দেখার জন্য সে ফজরের নামাজে যায়নি কিন্তু খেলা দেখার জন্য উঠে গিয়েছে, এমন এই ক্ষেত্রে কোনোভাবে একটি মুসলিমের কাজ হতে পারে না। আর মুসলিম কোনো অবস্থাতেই
তার সম্পর্ক রক্ষা বা ছেদ করবার ক্ষেত্রে মুসলিমকেই প্রাধান্য দেয়, অমুসলিমের সাথে সে সম্পর্ক রাখে না। হ্যাঁ, কোনো একটা মুসলিম দেশকে আমি সমর্থন করতে পারি মুসলিম দেশ হিসেবে, কিন্তু এমন দেশে সমর্থন করলাম যে দেশ আমাদের মুসলিমদের সাথে শত্রুতা পোষণ করে, সেই দেশ আমাদের প্যালেস্টাইন বা ফিলিস্তিনের মুসলিমদের উপর আক্রমণ করছে, এমন দেশ তারা সেই ইসরায়েলের সাথে সম্পর্ক তাদের রক্ষা করে চলছে, তাদেরকে একজন মুসলিম কীভাবে সমর্থন করে? এজন্য এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যাবতীয় সময় নষ্টকারী কিংবা অর্থ নষ্টকারী বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমাদেরকে প্রশ্ন করেছেন যে বিতরের সালাত কিভাবে আদায় করতে হয়, যদি আপনি খুব সংক্ষেপে জানান। বিতরের সালাত আমরা আমাদের দেশীয় পদ্ধতিতে যেভাবে পড়ে থাকি, তো দেশীয় পদ্ধতি না, মানে আমাদের দেশে যে আমলটা চলমান আছে সেটি হচ্ছে 3 রাকাত আমরা সালাতুল ওয়িতর আদায় করে থাকি। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে 2 রাকাত পরে 2 রাকাত দাঁড়িয়ে এবং বাকি 1 রাকাত আদায় করার যে বিধান। তবে এক্ষেত্রে মাঝখানে না বসে একসাথে 3 রাকাত আদায় করার বিধানও রয়েছে এবং এটিও বিশুদ্ধভাবে প্রমাণিত। সংখ্যা নিয়ে যথেষ্ট কথা রয়েছে, 1 রাকাত থেকে একেবারে 13 রাকাত পর্যন্ত, বা কেউ কেউ তার বেশিও বলেছেন, বা 11 রাকাত পর্যন্ত পড়ার বিধান রয়েছে, 11 বা 13 বা এরকম একটি সংখ্যা। তো সেজন্য সংখ্যার চেয়ে বেশি একটি আদায় করলে তার জন্য এটা আদায় হয়ে যাবে। যে আমলের উপরে তিনি প্রতিষ্ঠিত বর্তমানে আছেন, তিনি চাইলে সেই আমলের উপরে, সেটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই আমল করবার ক্ষেত্রে। জি, প্রশ্ন রয়েছে যে তাহিয়াতুল ওযু, এই সালাতটি আসলে শুধুমাত্র যতবার ওযু করবেন তখনই পড়বেন, নাকি আসলে তাহিয়াতুল ওযুর ক্ষেত্রে ওযু করবার পরে যে সালাত আদায় করা হয় সেটাকেই তাহিয়াতুল ওযু বলা হয়। এখন ধরুন আমি ওযু শেষ করার পরে এখন যোহরের সুন্নাত নামাজ চলে আসছে, এখন আমি যোহরের সুন্নাত যখন আদায় করলাম, তখন তাহিয়াতুল ওযুর সওয়াব আল্লাহ তাআলা চাইলে আমাকে দিতে পারেন। একসাথে 2টি আদায় হয়ে গেল, যোহরের সুন্নাত আদায় হলো, আবার তাহিয়াতুল ওযু হয়ে গেল। ওযু মূলত ওযু করার পরে যে সালাতটা আদায় করা হয় সেটাকেই তাহিয়াতুল ওযু বলা হয়। এটার মধ্যে অনেক বারাকা আছে, ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা পালন করার তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের খুব শেষ পর্যায়ে আছি, আমরা বিষয়ের আলোকে আপনার থেকে একটি প্রশ্ন নিব। আপনি শুরু করছিলেন কথাগুলো যে আসলে ইসলাম এমন নয় যে বৈরাগ্যবাদ কিংবা জাগতিক বিষয় থেকে একবারে মুক্ত থেকে আল্লাহর সান্নিধ্যে যাওয়া, এ ব্যাপারে কোরআনের বক্তব্যটা কি? আসলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়ারহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম। আল্লাহ তাআলা বললেন যে আসলে এই যে বৈরাগ্যবাদ, সংসার ত্যাগ করে তারা যে আল্লাহকে পেতে চায়, এটি আসলে তাদের নিজেদের আবিষ্কার, এটা আমি তাদের উপরে লিখে দেইনি। এবং বলা হয়েছে যে লা রহবানিয়াতা ফিল ইসলামি ইল্লাল জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া ইসলামে বৈরাগ্যবাদের কোনো অবস্থান নেই। বরং সন্তানাদি, ফ্যামিলি, পরিবার পরিজন, চাকরি, সমাজ, সংসার সব কিছু নিয়েই আল্লাহ তাআলাকে পেতে হবে, পাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংসার, পরিবার পরিজন নিয়েই তার সন্তুষ্ট অর্জন করবার পথে দাবিত হওয়ার তৌফিক দান করুন। জি, শুকরিয়া আপনাকে। আমরা বিষয়ে জানতে চাচ্ছি যে কবরের জীবনের জন্য আসলে মূলত একজন মানুষের কী ধরনের প্রস্তুতি থাকা দরকার? আমরা যদিও পরকালের কথা, প্রস্তুতির কথা বলছি, তার শুরু হয়তো কবর দিয়ে, তো সেই কবরের প্রস্তুতি হিসেবে আমাদের দেখুন, কবরের জন্য আমাদের প্রথম প্রস্তুতি হচ্ছে আমাদের ঈমানকে দুরুস্ত করা, আমাদের আকীদাকে বিশুদ্ধ করবার চেষ্টা করা, এবং চেষ্টা করতেই হবে। ঈমানের বিষয়গুলোতে কোনো কম্প্রোমাইজ বা ছাড় দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় হচ্ছে আমলের ক্ষেত্রে বা একমাত্র আল্লাহ তাআলাকে ইবাদত করতে হবে, অন্য কোনো উপাস্যের ইবাদত করা যাবে না। প্রচলিত যত পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোর মধ্যে যেগুলো আল্লাহ তাআলার হুকুমের সাথে সাংঘর্ষিক, সেগুলো মানবার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যথাসম্ভব সেগুলোকে বাদ দিয়ে আল্লাহ তাআলার গোলামি একমাত্র করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে যে আমরা যখন বিধানগুলোর পালন করব, তখন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুসরণ করেই কবরের প্রস্তুতি নিতে হবে। আমরা ইচ্ছা মতো করে শরীয়তের বিধান পালন করতে পারবো না। আখিরাতমুখী জীবন গঠন করার অর্থই হলো জীবনে সবগুলো কাজই করতে হবে, কিন্তু আমাদের টার্গেট থাকবে আখিরাত। যেমন একটি জানালা কোনো ব্যক্তি তৈরি করলেন, তার উদ্দেশ্য হলো আলো আসা, আর যদি নিয়ত করেন আমি এখানে এই আলোতে বসে কোরআন তেলাওয়াত করব, তাহলে জানালা কিন্তু তার ইবাদতের সওয়াব হিসেবেও গণ্য হয়ে যাবে। জি, সর্বশেষ প্রশ্ন খুব ছোট করে, যে আসলে সন্তানদেরকে কিভাবে আখিরাতমুখী করা যায়, বাবা মার কি পদক্ষেপ এখানে রাখা দরকার? সন্তানদেরকে আখিরাতমুখী করবার ক্ষেত্রে প্রথম ভূমিকা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পদ্ধতি শিখিয়েছেন সেটি। ছোট থেকেই তাকে আল্লাহ তাআলাকে চিনাতে হবে, যেভাবে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে চিনিয়েছিলেন। এবং একই সাথে 7 বছর বয়সে তাকে নামাজের কথা বলতে হবে, 10 বছর বয়সে তাকে নামাজের জন্য প্রেসার ক্রিয়েট করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে, হালাল হারাম, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, আল্লাহর শরীয়তের মৌলিক যে দীক্ষাগুলো আছে সেগুলো ছোট থেকেই পিতামাতাকে দিতে হবে। এই চেষ্টা করে যেন একজন সন্তানকে শেষ পর্যন্ত শরীয়তের পথে রাখা যায়, সেজন্য আপ্রাণ চেষ্টা করাই হতো পিতামাতার। এতে কাজগুলো করার পরে সর্বশেষ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবেন, যে আল্লাহ তাআলা তার পরিবার এবং সন্তানকে যেন দ্বীনের উপরে রাখেন, এই দোয়াই করতে থাকবেন এরপর পরই। জি, অবশ্যই সেটি পরামর্শ থাকলো। শেখ, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক মোবারকবাদ আজকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এখানে যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।